গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেলি ডায়েরি। এই যে থার্ড ডে এটা আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে আমরা মেয়ের এখন বিয়ে। বিয়ে বাড়ি খেয়ে খেয়ে কাটাচ্ছি শুধু। মেয়ের বিয়ে তো এই যে প্যান্ডেল এখনো হচ্ছে। স্পটে যেতে পারিনি, ব্যাক কর আমাদের দিকে প্যান্ডেল হচ্ছে। আমরা এখনো স্পটে যেতে পারিনি, শুধু বিয়ে বাড়ি খেয়ে খেয়ে কাটাচ্ছি। যাবো, তবে খুব তাড়াতাড়ি যাবো, মানে বিয়ে বাড়িটা কাটলে তারপর ঘুরতে যাবো। আচ্ছা, এখানে না বাঁশের প্যান্ডেল হয় না, এই যে এরকম লোহার রড দিয়ে দিয়ে এই যে প্যান্ডেল হচ্ছে, ঠিক আছে। এই যে মুরগি ঘুরছে। হ্যাঁ, এতে ঝড় বৃষ্টি হয় তো ওই জন্য। আর এই যে গোটা উঠোনটা এরকম গোবর দিয়ে ওরা লেপছে, ওইদিকেও গোবর দিয়ে লেপেছে। এটা মানে আর কি নিয়ম, শুভ কাজ হবে তো সেই জন্য গোবর দিয়ে আর কি লেপছে। আজকে মেয়েটার আশীর্বাদ। চলো ওইদিকে যাই, দেখাচ্ছি তোমাদের। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের পটকা পটকা পাপান। আর এই যে আমার মা যেটা করে সবসময়, সেটাই করছে, ঠিক আছে। এই যে এইখান দিয়ে একটা দরজা আর এই দিক দিয়ে একটা দরজা। এটা হচ্ছে রান্নাঘর, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে রান্নাঘর, এটা রান্নাঘর। এইটা পুজোর মধ্যে জল থাকে, খুব ঠান্ডা হাঁড়িটা। এইটা চলো এবার, এইটা ডাইনিং প্লেস। এটা হচ্ছে আরেকটা রুম, এখানে বাবা থাকছে। এই যে আমরা, এই যে এটা আরেকটা রুম। এখানে সেরকম ফ্যান ট্যান থাকে না, বুঝলে তো, কারণ ঠান্ডা রাতে। ডাইনিংটা অনেক বড়। এটা আরেকটা রুম। এই যে এখানে একটা চৌকি মতো পাতা, এইখানে সেই জিনিসপত্র থাকে। এই যে গুদাম ঘর টাইপের, এইখানটা চাল ঠাল এই সমস্ত জিনিস থাকে। এই যে এইটা একটা রুম। এই যে এইটা হচ্ছে ডাইনিং প্লেস, এই গোটাটা ডাইনিং প্লেস। এই যে এই একটা রুম, এই একটা রুম, দুটো। ওই যে আমার মা একটা বসে আছে, তিনটে। এটা রান্নাঘর। এই দিক দিয়ে একটা বেরোনোর রাস্তা, আর এই দিক দিয়েও বেরোনোর রাস্তা। চলো, গামছা তো একটা। এই যে গোবর দিয়ে পুরো লেপেছে। এই যে এটা একটা উঠোন, এইটা একটা ঘর, এটা একটা ঘর কাকিমাদের। এইটা নতুন হয়েছে, এই ঘরটা আমরা রয়েছি। এই একটা ঘর। এই যে বুড়ো শুয়ে রয়েছে, বুড়া শুয়ে রয়েছে, ল্যাজ নড়ছে। দেখো এইখানে কি হচ্ছে বলো তো, মহুয়া হচ্ছে, ওদের নেশার জিনিস একটা, ওইটা দিয়ে আর কি ওয়েলকাম করতে হয়, ঠিক আছে। এইটা একটা কাকিমারি জায়ের ঘর, এটা কাকিমার জায়ের ঘর। ওই দিকটা ফাঁকা, অনেক বড় উঠোন। এই যে চেয়ার ফিয়ার নিয়েছে, যে রান্নার জন্য কাটছে, রসুন ছাড়াচ্ছে। এইখানে কিরকম ব্যাপার বলো তো, এই যে এইখানে ছাগল এনে গোটা গোটা ছাগল কাটে, গোটা গোটা মুরগি কাটে। এই যে এই একটা, এখানে প্রত্যেকের বাড়ির ভেতর কোনো বাথরুম নেই, ঠিক আছে। বাথরুম হচ্ছে গিয়ে এরকম বাইরে বাইরে বাথরুম। এই যে বাথরুম, এটা কি গাছ একটা, দেখো একসাথে একসাথে উঠেছে। এই যে বুঝেছো, এটা কি গাছ কি জানি। এখানে ঘর, ওই যে বাবা দাঁড়িয়েছে, এখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে, এখানে রান্না হবে। কি বড় বড় সব জিনিস এসছে। এই যে এই যে জন্মের ভিতু,
এদের কখনো হাতে ধরতে পারিনি। হ্যাঁ ক্যাঙ্গারুর মতো ছিটকে যাওয়া। এই যে এইটা একটা গাছ পিয়ারা, না, এটা একটা পিয়ারা গাছ, এটা একটা আম গাছ, এটা আম গাছ ওইতে। আর এইটা দেখবে চলো, এটা দেখে টগর গাছটা ভর্তি ফুল, এই ভর্তি ফুল হয়ে রয়েছে। কানে গুঁজে নে, আমাকে একটা বুঝে দে, আমাদের দুটো তিনটা বুঝে দে। দিয়েছে, কানে গুঁজে দিয়েছে। আর পরে ওটা ছাদের সিঁড়ি, এই যে আমরা উঠি তোমাদের দেখাই। একটা করেই গুঁজে, অনেক ফুল হয়েছে ভর্তি, কিন্তু কোনো কাজে লাগে না। আমাদের ওইখানে হলে না সব তুলে তুলে ফাঁকা করে হতো না তো, পুজো হতো তো। হ্যাঁ পুজো হতো, আর এখানে এরা নেয় না। কেন পুজো হয় কিন্তু এই ফুল। এই দেখো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর এখানে কি করছে, মহুয়া, এই যে মহুয়া বানাচ্ছে। ফল দিয়ে ওদেরকে বিস্কুট দিবি বাদ দিয়ে। বিস্কুটের প্যাকেটটা নিয়ে আয়, যা যা, ওই এর মধ্যে আছে, ব্যাগের মধ্যে, কালো ব্যাগটার ভেতরে দেখবি তো, যদি সরু না থাকে ওই বড় এই প্যাকেট একটা নিয়ে আসবি, একটা কালো কালো। এদেরকে খেতে দিচ্ছে। আরে নিজে খাবে। ওটাকে বুড়ো তো, ওর জন্য দুটো রাখিস তো, এই যে আর ওইখানে খাচ্ছে। এ দেখ, এ ফটফট করে খেয়ে নিচ্ছে নিজে। এটা আমাদের এখন মর্নিং রুটিন হয়ে গেছে। ও একটু লজ্জা টাইপের পায়, লজ্জা পায় কি কি করে জানি না, ও ছিটকে যায়, ওকে আলাদাভাবে দিলেও ও খায় না। আর এই যে ওই খাবো না আমি। আর এ খালি ওদের কাছে যাচ্ছে, যখন দেবে বুঝতে পারবে। ওর নাম বুড়ো। গরুর দুধে চা করলে ভালো হয়েছে। বাবা কোথায় গেল? বাবাকে ডেকে আনবো, যাচ্ছে। শাল পাতার থালা বানাচ্ছে, এতগুলো হয়ে গেছে। আর এগুলো বাটি, হ্যাঁ বললে তো। তুমি কাঁচা লঙ্কা তাই? হ্যাঁ কালকে কাঁচা লঙ্কাগুলো এনেছে, ওইগুলো সেই আচারে দেয়।
ওয়ালা সাজেই দেখো, এখানে এরকম করে সাজতে হয়। এই যে টমেটো, মুরগি। আর এখন বাজে হচ্ছে 10:30, ঠিক আছে। ওদের কিছু নিয়ম কাজ হবে, আর গায়ে হলুদ আছে আজকে। আজকে বিয়ে নয়, আজকে গায়ে হলুদ আছে। বিয়ে হচ্ছে 5 তারিখ। তো গায়ে হলুদটা হচ্ছে 3টে 3:30 ওরকম নাগাদ, যখন ছেলের বাড়ির থেকে লোক আসবে তখন হবে। তো তখন আবার শাড়ি টাড়ি পরবো। এখন এখন এত সকালে পরিনি, ওরা টিফিন আনতে গেছে। আর তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাই। ওরা সব উপোস করে আছে, এটা কি ভাঙছে। কিছু ভাঙছে, এখানে প্যান্ডেল হচ্ছে। এই যে এটা উঠোনে প্যান্ডেল হচ্ছে, এই যে ওরা খাবার আনতে গেছে। আর ওই যে কর্নারটা দেখছো, ওই কর্নারটা হচ্ছে গিয়ে রান্না হচ্ছে ওই দিকটা। এখানে কিছু একটা গুঁড়ো করা হচ্ছে, ওটা মনে কোনো কাজে নিয়ম কাজে লাগবে। ওই যে মা, আর এই যে আপম, এখানে রান্না হচ্ছে। রান্না না, ডাল বাটবে না কি করবে, সেই ডালটাকে ভাজছে। মানে কিছু একটা নিয়ম কাজ আছে, কিছু নিয়ম কাজ আছে। এখানে বক্স এনে রেখেছে, এদের সব বক্সে সব কী সব গান হবে আমি জানি না ঠিক। আর ওইখানে প্যান্ডেল করে হয়ে গেছে, প্যান্ডেলটা কমপ্লিট। চলো তোমাদের দেখাচ্ছি, চলো আবার দেখাচ্ছি। এইখানে ছাগল বেঁধে রেখেছিল, যে ছাগলগুলোকে ওরা কিনে এনেছিল। কত 23,500 টাকা দিয়ে ছাগল কিনে এনেছে, ওটা আজকের জন্য। আর এই যে এখানে প্যান্ডেল হয়েছে, এই যে এই গরুটা না গুঁতো এবার। আর ওইদিকে পুকুর পাড় আছে, ওইখানে ছাগলগুলো কাটা হয়েছে। এই যে ভিতরটা এইরকম দেখাচ্ছি তোমার, এই যে ভিতরটা এইরকম, ঠিক আছে। এই যে আর এখানেই দেখো বাঁশ না, এরকম লোহার ইয়ে দিয়ে, এই যে লোহার রড দিয়ে, কিন্তু নড়বড় করছে। সব বাঁধবে, চলছে এখনো কাজ। উপরের ডিজাইনটা ভালো। ওটা বাছুর, ওর ওর মা সকালে দুধ দেয়, ওইটা হচ্ছে ওর মা। ওই যে ওইটা মা, ওটা ওর বাচ্চা। আর এই দুটোই ছেলে গোতায়, দেখো না দেখছে। ওই তুই তুই কেন গুঁতোতে আসিস? ও গুঁতোয় না, ও ভালো, এমনি ভালো। ওই দেখ দেখ, জিভটা দেখেছো, খুব ভালো। জিভটা কেমন আঠালো আঠালো। কি হয়েছে সোনা? তাই না, কি ধরলে রেগে যায়। খালি ওর কাছে এলে এই যে জিভ দিয়ে খালি হাত টানবো, ওই দেখ। আর জিভটা কি মানে সে খড় খড়ে। যে আমাদের এখন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, লুচি মানে পুরি। আর এটা কিসের তরকারি? আলু সয়াবিন দিয়ে। এটা আলু সয়াবিন সব ইয়ে দিয়ে একটা তরকারি। আর এটা পুরি, এর ময়দার না রে, আটা। এই যে ওটা পিসির। আর এই যে বড়দি খাচ্ছে।
কিরে শুরু করে দিলি, আমাকে ছাড়ো। ওই শুরু করে দিলি, খুব জোর খেতে পেয়ে গেছে। ঠিক আছে চলো খেয়ে নি, তারপরে কথা বলছি। ঠিক আছে, পরে দেখাচ্ছি। এই যে শরবত দিয়ে, এই যে শরবত, এটা কি দিয়েছে, এটা দিতে বোঁদে আর ঝুরি ভাজা। এই যে মা শরবত খেয়ে এসছে, এই যে খাচ্ছে। আমরা রেডি হয়ে গেছি। কি এই যে আমরা আচ্ছা রেডি হয়ে গেছি, তো একটুখানি মাঠের দিকে যাব, তার একটু জল খেয়ে নি। তোমার জলটা দাও তো একটু, জলটা যে জলটা দাও। ভেতরে শাড়ি পরাচ্ছে একে, ঠিক আছে। ওইখানে বাবাই দেখো, সরো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে ইনি কাজগুলো করছে, ইনি হচ্ছেন নাপিত। তো যেমন আমাদের বাঙালি বিয়েতে নাপিত ব্রাহ্মণ লাগে, তো এখানেও সেম নাপিত ব্রাহ্মণ লেগেছে। এরপরে নাপিত এইসব জোগাড় করে রাখছে, তারপরে ব্রাহ্মণ আর কি আসবে। এখানে তোমাদের সাথে একটু কথা বলছিলাম, কিন্তু ওরা ওইসব বিহারি মিউজিক টিউজিক চালিয়েছিল, যার জন্য আর কিছু শোনা যায়নি, তাই শুধু মুখটাই দেখিয়ে গেলাম এখানে। আর তারপরে হচ্ছে পাশে যে ঘরটা আছে, যেখানে সবাই দেখো বসে আছে, এই জায়গাটা বসে, ওই যে ঘরটা, ওখানে আছে হচ্ছে কনে, তাকে আনবে, তার আজকে আশীর্বাদ। তো মেনলি এদের আশীর্বাদটাই এরম বড় করে হয়, লোকজন আসে, চিকেন মাটন নিরামিষ যা যা আর কি হয় সেই সব জিনিসপত্রগুলো হয়, যেটা বাঙালি বিয়েতে বিয়ের দিনকে হয়, সেটা এখানে দেখলাম যে আশীর্বাদের দিনকে মেন কাজটা হয়ে যায়, মেন খাওয়ান দাওয়ানের যে কাজটা সেটা হয়ে যায়। আর এই যেখানে ব্রাহ্মণ বসে রয়েছে, আর এখানে সবাই নিমন্ত্রিত, যারা গোটা গ্রামের বাসিন্দা সবাই চলে এসছে। আর এখানে আর কি মেয়ে আনতে ওই যে সরে যেতে বলছে, রাস্তাটা ফাঁকা করে দিতে বলছে, কারণ মেয়েকে নিয়ে বেরোবে বলে এই যে বলছে তোমরা একটু সরে যাও। আসলে ওদের মাথাতে একটু সেন্স থাকা দরকার যে ওখান থেকে মেয়ে বেরোবে, তো সেই জায়গাটা একটু ফাঁকা রাখা দরকার। এই যে মেয়ে এখন মেয়েকে নিয়ে আর কি আসবে। এখানে নিয়ম হচ্ছে যে বউকে এরকমভাবে কোলে করে নিয়ে আর কি বেরোনো। আমরাও প্রথম দেখছি, তোমরাও এরকম দেখো, হয়তো তোমরা দেখেছো। যাই হোক, এই জায়গায় বসানো হলো। এখানে আবার পরপর সবাই কিছু নিয়ম করবে, নিয়ম করার পর পরপর সবাই আশীর্বাদ করবে। সবই তোমাদের সাথে
একটু একটু করে শেয়ার করেছি, সবটা সম্ভব না হলেও কিছুটা কিছুটা শেয়ার করেছি। দেখো অলরেডি আশীর্বাদ করতে সবাই বসে পড়েছে। আর এইখানে যে ব্রাহ্মণ রয়েছে সেই ব্রাহ্মণ আর কি মন্ত্রতন্ত্র পড়ে আর কি যা যা রিচুয়ালস হয় ওদের সেগুলো করছে। আর এরপরে সবাই আর কি গ্রামের মহিলারা, প্রথমে পুরুষেরা এক এক করে আশীর্বাদ করবে, পাশে দুজনে নিতকোণে বলে না, ওই নিতকোণে টাইপের বসেছে, ওরাও প্রচুর টাকা ইনকাম করে ফেলেছে, সবাই একটু একটু করে দিয়েছে, ওরাও নিয়েছে। প্রথমে গ্রামের পুরুষেরা আশীর্বাদ করেছে, তারপরে মহিলারা আশীর্বাদ করেছে। এইভাবে সব পরপর করে আশীর্বাদের পর্ব চলছিল। আর এই দিনকেই ওদের মেন খাওন দাওনের ব্যাপার থাকে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা দেখতে পাবে। কিন্তু তার আগে এই জায়গাগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। পমের কাছে এখানে আশীর্বাদ পর্ব চলছে, এখানে কনেকে আশীর্বাদ করা হচ্ছে। এই দেখো একটুখানি ঘন্টাটা তোলা হলো। কালকে মেয়ে দেখাচ্ছিলাম আদিবাসী আশীর্বাদ, আর এটা হচ্ছে মেয়ে পক্ষের আশীর্বাদের ভিডিও। এটা এই দেখো এখানে আলতা পরানো হচ্ছে, বুঝলে? একটু দূরে বসে তো, তাই জুম করে তোমাদেরকে দেখাতে হচ্ছে। ওকে, এখানে সমস্ত রিচুয়ালস গুলো হচ্ছে, তো তোমরা একটুখানি দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। এই জায়গায় আবার একটু কথা বলতে এলাম কি, এইখানে দেখো যে দুজনকে দেখতে পাচ্ছ, এক হচ্ছে কনের বাড়ির থেকে তার কাকা বসেছিল, আর অপর পক্ষে হচ্ছে ছেলের বাড়ি থেকে তার বাবা, হয়তো বাবা বা জ্যাঠা, তারও হয়তো কাকাই বসেছিল, ঠিক আমি তাদের রিলেশনটা জানি না, এই রিলেশনটাই জানি। তো এই যে মাথায় অরেঞ্জ পাগড়ি দেওয়া, এটা হচ্ছে মেয়ের কাকা। ওদের পায়ে ওই আলতা ঠালতা পরানো হয়েছিল, এইসব নিয়মের মধ্যেই পড়ে। আর এই যে দেখো অলরেডি সব ছেলেরা আর কি আশীর্বাদ করতে লেগে গেছে, আশীর্বাদ করছে টাকা দিয়ে। আর ব্রাহ্মণ হচ্ছে মাথায় কি তিলক টিলক পরাচ্ছে। দেখো সমস্ত পুরুষেরাই কিন্তু প্রথমে আশীর্বাদ করছে, এরপরে তোমরা দেখতে পাবে যে সমস্ত মহিলারা একের পর এক আশীর্বাদ করতে থাকবে আর কি। আর আমি এই দিকটা, এই ফ্রন্টের দিকটা বসে ভিডিওটা করছি, কারণ তোমাদেরকে সামনে থেকে দেখাবো বলে। আর এখানে ঘোমটা মাথায় দিয়ে থাকে, মুখটা তোমরা দেখতে পাবে না, তাই তোমরা গায়ে হলুদের সময় মুখটা দেখে নিয়েছো। আর আলাদা করে এখন আর তোমরা মুখ দেখতে পাবে না, কারণ ওদের তো এরমভাবে মুখে এতটা করে ঘোমটা দিয়ে বিয়ে করতে বসেও এরম করে, আর গায়ে হলুদে বসেছেও এরম করে। এরপর যখন বিয়ের ভিডিও আসবে তখন দেখতে পাবে। দেখো কত ছেলে, এরা প্রত্যেকে এক এক করে আশীর্বাদ করেছে মেয়েটিকে আর কি। এই যে কনের মুখ দেখো, বাদে আসার সময় হয়েছে, এই 4টে, এই এখন 5টা বাজতে, যে এখন এসছে সেজে গুজে মহারানী। হ্যাঁ ওই সেই
ভোরবেলা আসছে, ভোরবেলা কালকে বললো আসবে আর এখন আসেনি। যাই হোক, আর বেশি কথা বলছি না, কপিরাইট চলে আসবে। টাটা, ঠিক আছে, চলো। তোমাদের কাছে এখানটা একটু শেয়ার করি যে তখন আমরা খেতে বসেছিলাম, মানে দুপুরের খাওয়া দাওয়া করতে বসেছিলাম 4:30 5টা নাগাদ। কারণ তোমার ওদের তো আশীর্বাদ নিয়ম চলছিল, আর জানোই বাড়িতে একটা এরকম বিয়ের মতো অনুষ্ঠান হলে, সে যে ধর্মেরই বিয়ে হোক, যে জাতেরই বিয়ে হোক, সেখানে তো একটু কাজের চাপ থাকবেই। আমরা তারপরে 5:30 6টায় মানে 4:30 5টায় খেতে বসেছিলাম। এই যে প্রথমে দিয়ে দিয়েছিল ভাত, আর তারপরে যা যা দেবে দেখতে পাবে, স্যালাড দিয়ে দিয়েছিল, মাটন হয়েছিল, চিকেন হয়েছিল, পনির হয়েছিল। যারা মাটন খাবে না চিকেন, না খেলে হচ্ছে পনির খাবে। আর এখানে মাটনটা হয়েছিল বাঙালি স্টাইলে, কারণ ওরা কলকাতা থেকে আর কি, মানে কলকাতার যে রাঁধুনি গেছিলো তিনি আমাদের সাথেই গেছিলো আর কি, তো উনি হচ্ছে রান্না করেছে, তো কলকাতা স্টাইলে তো মাটন হবে। তো আমরা অনেকক্ষণ বাদে খেতে বসেছিলাম, তো গোবরাসে খাওয়াই শুরু করে দিয়েছিলাম। এই জায়গাটা আর একটু কথা বলতে এলাম যে এই জায়গায় এই যে লোকটিকে দেখতে পাচ্ছ, এদের নিয়মের মধ্যেই পড়ে যে তাকে মেয়ে সাজানো হবে। আমি জানি না, সত্যি একটু অবাক লাগছে নিয়মগুলো, কিন্তু ঠিক আছে, ওদের নিয়ম ওরা করছে। এই যে মেয়ে সাজিয়ে ফেলেছে অলরেডি, কাজল টাজল দিয়ে, ঝুঁটি বেঁধে, পায়ে আলতাটা তো ম্যান্ডেটারি, সেটা বাঙালি নিয়মেও অনেকে দেখতে পাবে যে পায়ে কিন্তু বরপক্ষ হোক বা বর হোক, তাকে কিন্তু মাঝে সাঝে আলতা পরানো হয়ে থাকে, অনেকের নিয়মে কিন্তু সেটা আছে। ওদের নিয়মেও দেখলাম সেটা, আর দেখো কীরকম সাজিয়েছে। ছাদে এসেছি ছোটকুকে নিয়ে, এই যে শুয়ে আছে, এই যে মেচকু, এই যে বরকু, আর ওখানে খাওয়াটা দেখা ছোটকু, আর এইখানে দুপুরের খাবার এখন খাওয়াচ্ছে। এই যে দুপুরের খাবার এখন কটা বাজে দেখি, এখন 6:52 সময় খাওয়াচ্ছে। রাতের খাবার সকালে এই ছাদটা হচ্ছে সুন্দর জায়গা, একটু শুয়ে পড়তে ইচ্ছে করছে। আপনার? আমরা তো কালকে শুয়েই ছিলাম, বিদ্যুৎ, আর আকাশে একটাও তারা নেই, মানে মেঘ করেছে বৃষ্টি হবে, হ্যাঁ, আর কারেন্ট কিন্তু নেই। এই যে বিয়ে বাড়ি বলে জেনারেটর চলছে, আওয়াজ পাচ্ছ নিশ্চয়। আর বাইরেটা একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে। বলুন আপনার কি বক্তব্য? বক্তব্য মানে দুপুরের খাওয়া আর বলো না। যাই হোক, এখন ছোটকুকে নিয়ে শুয়ে আছি, জেনারেটর চলছে, এটাই অনেক ভালো। কারণ রান্না দেখিয়েছিলি তখন? হ্যাঁ, মাটন যে তোমাদের লাস্ট দেখলাম ওটাই, আর কিছু ছিল না। আর এই যে এখন কারেন্ট নেই, আজকে কারেন্ট যাওয়ার কোনো সম্ভব মানে কারেন্ট গেছে, কারেন্ট যে ফিরছে যাবে ওরকম কোনো সম্ভাবনা নেই, কারণ আজকে সারা রাতি জেনারেটর চলবে। কারণ এদের অনুষ্ঠান রয়েছে আজকে, আশীর্বাদ দেখে যেন মনে হচ্ছে আজকেই বিয়ে লেগে গেছে। এদের এইরকমই ইয়ে টাইপের হয়, এটাই হচ্ছে ব্যাপার। বিয়ে তো রয়েছে সোমবার, কালকেও মেহেন্দি এইসব আছে। বসে আছি, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। এই যে আপনি আলো পড়ছে। যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করা হয় যে এই বাড়িটার মধ্যে সব থেকে কোন জায়গাটা ভালো লেগেছে, আমার তো এই ছাদটা ভালো লেগেছে, ঠিক আছে। আর এই যে আমরা তিনজন। तुम कौन क्लास में पढ़ते हो? और तुम? 8 सबसे बड़ी है, ये सबसे बड़ा है और ये सबसे छोटी है। हाँ बहुत मीठी है, सभी मीठी है, सभी मीठी है। सब इनविटेशन पर है। हम लोगों को कैसे लगा? बहुत अच्छा। सबका हो के हम कहाँ से आए हैं जानते हो? कलकत्ता से आए हैं। हमारा एक सादा डॉगी भी आया है, देखा है तुम लोग? नहीं देखा। सादा लोम वाला डॉगी है। हम जब नीचे जाएंगे हमारे साथ जाना, दिखाएंगे। वो घर में सोई है। अभी तो ये और ये सब है ना, ये सब डॉगी है ना, इसीलिए वो नहीं आ रहा है, वो नीच में घर में है। जब जाएंगे आपको दिखाएंगे। ये जो बॉक्स चल रहा है इसके साउंड के लिए वो नहीं आ रही है, मतलब डर गए। देखो ये से छोटा सा सफेद वाला
এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই নাচ তো তোমরাও চেনো, আমরাও চিনি, আদিবাসী নাচ। ওদের মানে আশীর্বাদের পর বিকেলবেলার দিকে আনন্দে ওরা এরকম নাচ নাচে সবাই একদল। তো স্পিড বাড়ানোতে তোমরা দেখতেই পাচ্ছ কত আনন্দ করে সবাই নাচছে। প্রায় এক সময় তো এলো এই সময়টায় যে বাড়ির সকলে, গ্রামের অর্ধেক লোকজন নাচতে চলে এসছে। এইটা দেখিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখাচ্ছে পরবর্তী।